তার আপনার কি হয়েছে, চুরি ডাকাতি করে, কিন্তু সে জানে যে চুরি ডাকাতি করলে এটা গুনাহ, এটা করা যাবে না। সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে। সে কি করলো, সে আপনার সীমা লঙ্ঘন থেকে বেঁচে গেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন। তো একটি আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি বলছেন। পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 3, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে নাজিয়াত। শেষের পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিরা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা আপনার পরিষ্কার জেনে নিলাম, যদি আপনি কি করেন, যদি আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন তাহলে ঠিকানা কোথায় হবে? ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি এই গুনাহ করব না। তার আপনার জিনা করার ইচ্ছা হয়েছে কিন্তু সে আপনার জিনা করেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই কারণে সে আপনার জিনার ধারে পাশে যায়নি। তার আপনার নামাজ ছাড়তে ইচ্ছা হয়েছে কিন্তু আপনার নামাজ ছাড়েনি, নামাজ পাবন্দির সাথে পড়েছে, সে আপনার সীমা লঙ্ঘন করলো না। তার আপনার কি হয়েছে, চুরি ডাকাতি করে কিন্তু সে জানে যে চুরি ডাকাতি করলে এটা গুনাহ, এটা করা যাবে না। সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে। সে কি করলো, সে আপনার সীমা লঙ্ঘন থেকে বেঁচে গেল। আরো আপনার যত রকম অপরাধ আছে, সে আপনার সুদ খেত কিন্তু সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, তাওবা করে নিয়েছে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি কি জবাব দিব। সে আপনার ঘুষ খেত কিন্তু যখন শুনলো যে আল্লাহ এটাকে হারাম করেছেন, সে তখন কি করলো, ঘুষ খাওয়া ছেড়ে দিল যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহকে কি জবাব দেব। এই ভয়ে সে আপনার কি করেনি, সমস্ত গুনাহ থেকে আপনার পরহেজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেনি এবং যে ব্যক্তি নিজেকে খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথম অংশে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তিরা আপনার ইহকাল কামনা করবে, যে ব্যক্তিরা সীমা লঙ্ঘন করবে, যে ব্যক্তিরা দুনিয়া করবে, আল্লাহর দিকে কোনো আপনার ধ্যান নেই, আল্লাহ যে হুকুম আহকাম দিয়েছেন কোনো তার আপনার ধ্যান নেই, নবীজির কোনো তরিকা তার কাছে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন যে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামের আযাব কতটা কঠিন ভাই, আমরা শুনলে আমাদের চোখ দিয়ে আপনার পানি পড়তে লাগবে। কিন্তু আমি এই ভিডিওটা আপনার জাহান্নাম নিয়ে করছি না, আগামীতে ইনশাআল্লাহ ভিডিও পাবেন যে জাহান্নামের ভয়াবহতা কি রকম হবে। তার জন্য আমাদের কি করা দরকার, আমরা ইহকাল কামনা না করি ভাই, আমরা পরকালের শান্তি কামনা করি। ইহকাল আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে আমরা আছি, আজকে আছি কালকে নাও থাকতে পারি। আল্লাহর নবী বলেন যে মৃত্যুকে তোমরা এত নিকটে ভাবো, একদিকে সালাম ফিরছে আসসালামু আলাইকুম ডান দিকে, বাম দিকে সালাম ফিরতে পারবে এর ভরসা করো না। মৃত্যুকে এতটা কাছে ভাবো, কিন্তু আজকে আমাদের কোনো চিন্তা ফিকির নেই, আজকে আমাদের কোনো মৃত্যুর ভয় নেই। আমরা সব সময় আপনার কি বলুন তো, সব সময় আমাদের দুনিয়া কি করে আমি সফল কাম হব, শুধু এই চিন্তা। কিন্তু সফল কাম হতে পারবেন না। আপনার যদি পরকালের আপনার টার্গেট থাকে, পরকালে যদি লক্ষ্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও আপনাকে শান্তি দিবেন, পরকালেও আপনাকে শান্তি দিবেন। তার জন্য আমরা পরকালে চিন্তা ফিকির করি ভাই, আমরা ইহকাল না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর আপনাদের কাছে আমার একটি আবেদন, যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।